শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, বাড়িতে আছি, তোমাদের দাদাভাই আর আমি দুজনে আজ বাড়িতে আছি। তো আমি ইচ্ছা করে কাজের ছুটি নিয়েছি, ভালো লাগছিল না, দাদাভাই বাড়িতে একা থাকবে, তো আমি কাজে যাব, কেমন একটা দেখায় না। সপ্তাহে প্রত্যেক দিন তো ধরো কাজে যাই দুজনে, তা বাড়িতে দাদাভাই একা থাকবে তাই ভেবে আমি কাজে ছুটি নিয়েছি। তো যাই হোক, আজ বাড়িতে আছে বলে তো সব বাসি কাজ করেছি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি 8টার দিকে। তো যাই হোক, তারপরে দাদাভাই উঠেছে, দাদাভাই একটু দেরি করে উঠেছে, আমি উঠে বাসি কাজগুলো সারলাম, ছোড়াঝাঁট দিলাম, বাসনগুলো মেজে নিয়ে এসেছি। তারপরে রুমের মধ্যে এসে ভাবছি বিছানাটা গুছাবো, দেখলাম যে বিছানার চাদরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো 2 সপ্তাহ ভোর কাচা হয়নি, কাজে যাই আবার চলে আসি, বাসি কাজ কমপ্লিট করি, কিন্তু অন্যান্য যে কাজ থাকে আরও বাড়িতে সেগুলো করা হয় না। তাই ভাবলাম না, বিছানার চাদরটা আজ কাচবো। তো এই যে বিছানার চাদরটা সার্ফ জলে ডুবিয়ে দিলাম, তার প্রথমে বালতিতে দাদাভাইয়ের জামা কাপড়, কাজের জামা কাপড় ডুবিয়ে রেখেছি। ওগুলো তো প্রচণ্ড ময়লা, কাঠের কাজ করে তো প্রচুর ময়লা হয়। তো ভেবেছিলাম গরম জলে দেবো, কিন্তু সময় হয় না, অনেকটা বেলা হয়ে গেছে, এখন অনেকটা বেলা, 10:30 বাজতে যাচ্ছে, টিফিনেও খাওয়া হয় না। তো আমি এদিকে কাচাকুচি করবো বলে একদম রেডি করে রাখছি। তো একটু ভিজিয়ে রাখলে ময়লাটা ভালো ছাড়ে। তো জামা কাপড় কাচাকুচি পর স্নান করে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাতে হইছে প্রদীপ জ্বলছে, আর কিছু জামা কাপড় বাইরে মেলেছি, আর কিছু জামা কাপড় একটা গামলাতে আছে, ঠিক আছে। আর ওদিকে টিফিন হচ্ছে, দাদাভাই টিফিন করছে, আলু ভাজছে, চলো সাথে থেকেও দেখাচ্ছি। হ্যাঁ, আর আমি কাজ করছিলাম বলে টিফিন করার সময় পাইনি, দাদাভাইয়ের খিদে পেয়েছে, দাদা বাড়িতে আছে, আজ রবিবার দুজনেই আছি। তা চলো দেখাচ্ছি কি হচ্ছে রান্নাঘরে, মানে গ্যাসে করছে আলু ভাজাটা। এই দেখো আলু ভাজছে, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, ঠিক আছে। তো মুড়ি খাওয়া হবে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11:45 বাজতে যাচ্ছে, বুঝলে। তো ঘুম থেকে উঠেছি, আজ লেট হয়ে গেছে, 8টা বাজে। তো বাড়িতে আছি, ভাবছিলাম যে একটু ঘুমাই, একটু পরে ওঠা যাবে দেরি করে, প্রত্যেক দিন তো 7টার আগে ওঠা হয়। তো আজ একটু বাড়িতে আছি বলে দুজনে ঘুম থেকে দেরি হয়েছে উঠতে। আর অনেক কাচাকুচি করলাম, অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য এবারে রান্না বান্না আছে, টিফিন খেয়ে একেবারে রান্না করতে যাব, ঠিক আছে। আর ওটা হয়ে এসছে, চলো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হলো। তো গতকাল তো বলেছিলাম না, 2 রকম মাছ নিয়ে এসেছিলো, এটা হচ্ছে বিস্কুট মাছ, বিস্কুট মাছের ঝাল করলাম, 1 পিসের মতো আলু দিয়েছি আদা রসুন দিয়ে, জাস্ট এটাই হচ্ছে আমাদের দুপুরে মেনু। রান্নাটা কমপ্লিট। আর ওই দিকে দেখো ভাতটা ফ্যান গালতে দিয়েছি, ভাতটা আগে হয়ে গেছে আর তরকারিটা হচ্ছে, এবার লাবিয়ে নেব। চলো দাদাভাই কাজ করছে, দেখা যাক কি কাজ করছে। ওই দেখো দাদাভাই কাজ করছে, কি কাজ করছে তোমায় ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর বলছি। হ্যাঁ, এই যে ইঁটগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, কারণ আমাদের এটা হচ্ছে ঘরে ঢোকার রাস্তা, তো ওই সাইডটা হচ্ছে মেন রাস্তা, তো ওদিকে আমাদের পুকুর পাড় আছে, তো স্লিপ হয়ে গেছে না, মাটিটা হাঁটাই যাচ্ছে না। গতকাল সন্ধ্যাবেলা আমি স্লিপ খেয়ে এখানে পড়ে গেছি, তাই দাদাভাইকে বললাম তুমি বাড়িতে আছো যখন কয়েকটা ইঁট সাজিয়ে দাও না, ইঁটের উপর হাঁটবো, বর্ষাকালে আর অসুবিধা হবে না। তাই দাদাভাই ঘরের পিছনে কয়েকটা ইঁট ছিল, সেই ইঁটগুলো নিয়ে পেতে দিচ্ছে। পুকুর ঘাটে আছে, তুমি নিয়ে গেছো এর আগে, সাবান জালি সবই নিয়ে গেছো, দেখো মনে নেই, শ্যাম্পু সাবান সব কিছু আগে থেকে ঘাটে রেখে এসছে, খোঁজাখুঁজি করছে কোথায় রেখেছে জানে না। এখন দুপুর 2টো বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি রুমের মধ্যে চলে এসেছি, দাদাভাই বারান্দায় বসে ওষুধ খাচ্ছে, যা যা ওষুধ খাওয়ার আছে খাওয়ার পর, কারণ হাঁটুতে ওনার ব্যথা, তো তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, ডাক্তার বলেছে যে হাড়ে ক্ষয় হচ্ছে, তার জন্য ওষুধ দিয়েছে। তো উনি ওষুধ খাচ্ছে, তার মাঝে আমি রুমের মধ্যে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে কাঁথাটা ঝেড়ে ভালো করে পেতে দিলাম, কাঁথাটা না দিলে কি বলো তো বন্ধুরা, বেড কভারটা না স্লিপ খেয়ে চলে যায় বিছানা থেকে, তাই ভাবলাম আগে একটা কাঁথা দিই, তারপরে
বেড কভারটা পেতে দেবো। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম বিছানাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো, একটু রেস্ট নেব। তো বিকাল হয়ে গেছে, তো দাদাভাই মুড়ি ভেজে নিয়ে এসেছিলো, তো ছিল তো তোমাদের দুদিন আগে ভিডিওতে দেখেছিলাম মুড়ির চাল তুলছিলাম, তুলে ব্যাগে ভর্তি করে দিয়ে দিলাম দাদাভাইকে। দাদাভাই সেই দিনে কিন্তু নিয়ে যায়নি, বৃহস্পতিবার ছিল বলে নিয়ে যায়নি, তারপরের দিন নিয়ে গেছিলো। একদিন ছিল যেখানে ভাজা হয়, তো সেখান থেকে নিয়ে এসছে আজ সকালবেলা। তো আমি এই বিকালে একেবারে গুছিয়ে নিচ্ছি মুড়িগুলো। তো যাই হোক, 1 গ্রাম মুড়ি হয়েছে। আর দাদাভাই দেখো বিকালে ঘুম থেকে উঠে আমাদের টিনের চালে উঠেছে, কারণ হচ্ছে টিনের চালে চারিদিকে না ভেঙে গেছে, জং ধরে গেছে। অনেক দিনের টিনের চাল, তো তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে একটা কারখানা ছিল অনেক দিনের আগে কারখানা, আমরা এখন এখানে এসে আছি, থাকছি এখন আপাতত। তো জং ধরে গেছে বলে চারিদিকে ভেঙে গেছে, আর যেখানে যেখানে ভেঙেছে সেখান থেকে বৃষ্টি হলে আমাদের বাড়ির ভিতরে পড়ে। তো একটা পিচচর নিয়ে এসছে আর আলকাতরা নিয়ে এসছে, সেগুলোকে আমি হাতাহাতি তুলে দিলাম দাদাভাইকে। এবার দাদাভাই কাজে লেগে পড়ে। তো এখন বিকাল 5টা বাজে, দাদাভাইকে একটু হেল্প করলাম। আর জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি, হালকা ভিজে ভিজে আছে, রোদ তো এখন হয়নি, রোদের দেখা নেই। আর সারাদিন মেঘে অন্ধকার ছিল, তবু অনেকটা হালকা শুকিয়েছে। বাড়ির বারান্দায় মেলে দেবো, সারা রাত থাকলে শুকিয়ে যাবে। 2 দিন সব জিনিস তুলে দিলাম উপরে, মানে চালের উপরে, চালে উঠেছে টিনের চালে। সেখানে যে যে জায়গা ফুটো আছে আমাদের, যে বেডরুমের সরাসরি 2 জায়গা হচ্ছে ভাঙা আছে, সে জায়গায় পিচচর দেবে, আলকাতরা আর পিচচর নিয়ে গেছে দেবে বলে। আমি সব কটা তুলে দিলাম, উনি চালের উপর উঠে গেল, হালকা হালকা শুকিয়ে গেছে। সারা রাত বাড়ির বারান্দা থাকলে শুকিয়ে যাবে। কত জামা কাপড় কেচেছি, আজ রবিবার বলে এইগুলো সব কেচেছি। বিকাল গড়িয়ে সন্ধে হয়ে এসছে, ভাবলাম আর জামা কাপড় বাইরে রাখা যাবে না, জামা কাপড়গুলো এবার তুলে নেওয়া দরকার। তো তুলে নিচ্ছি। আর এই দেখো আমাদের উঠানে ঘাসে ভর্তি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। বর্ষাকালে হলে না এই অবস্থাটি হয়। তো জঙ্গল জঙ্গল, চারিদিকে ঘাস আর ঘাস। যতবার বীজ দেওয়া হয় ঘাস পচে যায়, আবার ঘাস গজায়। বর্ষাকাল এলে এই অবস্থা হয়। আর এই যে আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, আর রাস্তার ধারে আমার নন্দাই জামা কাপড়গুলো এবার তুলে রাখছি। নন্দাই এসছে বাড়িতে, আমাদের বাড়িতেই থাকে, তো এসছে বাইরে কাজ করে। ভাবলাম না, আমার জামা কাপড় তুলেছি যখন, নন্দাই জামা কাপড়গুলো তুলে বাড়িতে। কোথায় যাচ্ছিস এখন? আমরা ফিস্টি বাড়ি যাব। ফিস্টি বাড়ি? হ্যাঁ। কোথায় ফিস্টি হচ্ছে? আলা দালান। ভালো করে বল, বন্ধুদের ভালো করে বলবি তো। যাত্রা করেছিলাম, তার ফিস্টিটা হবে। ও, তোরা যে যাত্রা করেছিলি, আমাদের পাশের গ্রামে যাত্রা হয়েছিল, সেখানে ওই ক্লাবে ফিস্টি আছে। তো যারা সকলে যাত্রা করেছিল সকলকে নিয়ে একটা ফিস্টি দিচ্ছে। তো মামা, ভাগনা আর ভাগ্নি, আর একটা ভাগ্নি আছে ওই আধার থেকে যাবে, সেও করেছিল যাত্রা। তো ওরা সকলে যাচ্ছে। তো যাও, গুড ইভিনিং বলে টাটা দাও। গুড ইভিনিং। তুমি বলবে না গুড ইভিনিং? না বন্ধুরা, তো ওরা তো সকলেই বেরিয়ে গেল ফিস্টিতে খেতে, নিমন্ত্রণ করেছে ওদের। তো ওরা ক্লাবে যাত্রা করেছিল, মানে আমাদের পাশের গ্রামে ক্লাবে যাত্রা করেছিল। 2 ভাগ্নি, ভাগনা আর তোমাদের দাদা ভাই। তো ওরা ওইখানে খাবে, আর আমি রাতে কী খাবো বলো তো? রাতে দুপুরে তরকারি করেছিলাম, অল্প রেখে দিয়েছিলাম, আর ভাত আছে, ওই খাওয়া হয়ে যাবে। আর এই চানাচুর নিলাম, একটু চানাচুর খাবো এখন। ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করছি। শুভ সন্ধ্যায়, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবারও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।